বাজেট টাজেট না, আমি কখনো কিছু না তো। আচ্ছা, আপনার থেকে বাজেট নাই তাইলে তো। না, আপনি বলতে পারেন। আচ্ছা, কথা বলতে পারি, বলেন কত বললে ভালো হয়? আমি কি ভাবো? হুম, তা আমি কিভাবে বলবো আপনি একটা জিনিস দিবেন? আমি কি জানি আপনি কত দিয়ে কিনে দিবেন? আমি তো জানি না। আমি এটাই জানি আপনি আমাকে একটা জিনিস দিবেন। আমি কখনো মার্কেটে যেয়ে হচ্ছে যে কোনো জিনিস কিনি না। আচ্ছা, কয় টাকা দিলে ভালো হয়? এটা কত টাকা দিলে ভালো হয়? আমি জানি না। আল্লাহ, আমি যেটা বলি সেটা দিবেন তো? সিরিয়াসলি? উম, আচ্ছা বলেন। আরে, আচ্ছা কত দিতে পারেন? আচ্ছা আপনি বলেন কত দিতে পারেন। আমি বলতে পারতেছি না, আমার থেকে শরম করে। আমি একবার বলছি কিন্তু। আর একজন থেকে আমি কিছু চাইতেছি, আবার তাকে বলবো কত দিতে হবে? এর কোনো মানে হয়? বলেন। হ্যাঁ, অবশ্যই। এখন আপনার উপর নির্ভর করে আপনার থেকে কয় টাকা আছে। আমার কাছে অনেক টাকা আছে, এখন সব বলা যাবে না। কত? লাখখানিক আছে? লাখ 2 লাখ টাকা আছে? উম, এখন নাই, বাট আছে। ও, গ্রেট। তাহলে একটা কাজ করি। হুম, কত দিতে পারেন? কত দিতে পারেন? আচ্ছা, ওদের শরম লাগতেছে সিরিয়াসলি, আপনি বলেন কত দিতে পারেন? I don't think it's about money. ওকে, আপনি হচ্ছে ইয়াতে চার্জ দিবেন, ইউটিউবে বা ইয়াতে চার্জ দিবেন, একটা ব্লুটুথ কয় টাকা দেখবেন, ভালো অথবা খারাপ, তারপর আমাকে বললেন, ওকে? আমি এত সব কথা বলে তারপর আপনাকে বলবো, আপনি দেখে বললেই ভালো। তো আমি কেন বলবো ভাই? কারণ হচ্ছে আমি একটা জিনিস নিচ্ছি, আমি কি ডাইরেক্টলি বলতে পারবো এত এত দেন বা এত দেন? এটা তো শরম লাগবে যে কোনো মানুষ থেকে, তাই না? তাও আইডিয়া করে বলে দেন আপনি, দেখি কত দিতে পারেন। আমি কখনো কিছু কিনি নাই, সো আমি জানি না। আমিও জানি না কত দিয়ে কিনে, কিন্তু আইডিয়া করি, দুজন একসাথে করি। ওকে, ব্লুটুথ একটা কত হইতে পারে? ইয়ারফোন ভালো, ভালো মানের ইয়ারফোন কত হইতে পারে? আইডিয়া করেন। আমি জানি আপনি শুধু জাস্ট এমন করতেছেন, পরে সারপ্রাইজ দিবেন না। না না না, সিরিয়াসলি আমি নিব নিব, আমি নিব সিরিয়াসলি। স্মৃতি হিসেবে রাখতে হবে না একটা জিনিস, একজনের সাথে কথা বলতেছি আমি, বলতে পারবো আমাকে একজনে দিছে এটা, মনে মনে হলে বলতে পারবো, কাউকে বলতে না পারলেও আমি মনে মনে বলতে পারবো আপনি একটা জিনিস দিচ্ছেন আমাকে, তাই না? হ্যাঁ। এখন বলেন আপনি কত হইতে পারেন? আমি আপনাকে 10 টাকা দিতে পারবো। 10 টাকা? 10 টাকা দিয়ে তো আমি কিছু পাবো না তো। আমার বিকাশে কেটে নিবে 10 টাকা। চকলেট খেতে পারবো। চক চকলেট চকলেট খাওয়া চকলেট খাইলে তো আমি এখন দোকানে যাইলে হচ্ছে, আমার 10 টাকা তো আমার মানিব্যাগে আছে, আর বেশি আছে। আপনার তো মানি ব্যাগ আছে, আমার তো মানি ব্যাগ নাই, তো আমি টাকা কোথায় রাখবো? আমার টাকাও নাই। টাকা বিকাশে আছে না আপনার? টাকা তো আমাদের আমার তো আমার আমাদের তো মানিব্যাগে থাকে, কারণ হচ্ছে আমরা তো গরিব, টাকা নাই বেশি, এই জন্য। যারা গরিব তাদের টাকা মানি ব্যাগে আছে। আমি জানতামই না লেগে আমার মানি ব্যাগ কি জিনিস সেটাই আমি জানি না, আমার মানি ব্যাগই নাই। না না না, মনে করেন যারা গরিব তাদের হচ্ছে শুধু মানিব্যাগে টাকা থাকে, আর যারা হচ্ছে ধনী টাকাওয়ালা তাদের হচ্ছে দোনো জায়গায় টাকা থাকে, ব্যাংকেও থাকে, আমার তো বিকাশেও মানি থাকে। ব্যাগই নাই।
মানি না ব্যাগই নাই। আপনার থেকে আপনার থেকে তো বিকাশ আছে তাই না? বিকাশে রাখেন টাকা, এই জন্য মানি ব্যাগ লাগবে কেন? হুম, অথবা বইয়ের ভিতরে রাখেন, বইয়ের ভিতরে রাখেন। আল্লাহ, বইয়ের ভিতরে টাকা। আসলে আমাকে আম্মু যত টাকা দেয়, সো আমি আম্মুকে বলি ও টাকা লাগবে না, তুমি রেখে দাও। ও ওকে, কেন? বড়লোক মানুষের বাড়ি থেকে টাকা থাকে। তো আপনার আম্মু টাকা দিলে আপনি টাকা দিয়ে দেন কেন? কারণ আমার টাকা লাগে না। কেন লাগে না? আপনি মেয়ে মানুষ, খরচ আছে না আলাদা একটা? কোনো খরচ নেই। তো এখন তো খরচ করতে হবে আমার জন্য। আপনি বললেন সেটা আমি মানে বলে যে দিতে তাহলে দিব। দিলে তো এখন দিতে হবে, পরে তো নিব না। এখন দিতে পারবেন? I will try. Okay. ওকে, কয় টাকা? কাছ থেকে পারমিশন নিতে হবে না। হ্যাঁ, পারমিশন তো নিতে হবে। একটা জিনিস দিচ্ছেন আপনি, পারমিশন নিবেন না? মনে করেন বাইরে যাইতে হইলে বা অন্যদিকে যেতে হলে কত দিতে পারেন বলেন, আপনি আইডিয়া করেন। আমি বলবো না আর, আমার থেকে শরম লাগতেছে। 50 টাকা। আস্তে আস্তে বাজেট বাড়ে, হ্যাঁ। 10 টাকা বলছে, এখন 20 টাকা। আরে 50 টাকা দিয়ে কি হবে? 50 টাকা দিয়ে আমি কি পাবো? ব্লুটুথ ইয়ারফোন পাবো না তো। 100 টাকা। 100 টাকার গুলো আমি ব্যবহার করতে পারবো না, 2 দিনে শেষ। 200 টাকা। না, এটাও পারবো না, আরো বাড়াইতে হবে। ভালো উত্তর বা ভালো মানের নিতে হবে, যেটা আমি অনেকদিন ব্যবহার করতে পারবো। হুম। 300 টাকা। আচ্ছা, আপনার থেকে যেটা ভালো লাগে সেটাই দেন। যদি 50 টাকা দিতে ভালো লাগে বা 10 টাকা দিতে ভালো লাগে, যেটা লাগে সেটাই দেন, সমস্যা নাই। 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, আবার 10 টাকার মধ্যে তো আবার 10 টাকা কেটে নিবে বিকাশে। আচ্ছা 20 টাকা, 20 টাকা দিলে 10 টাকা কি বাড়বে? 10 টাকা থাকবে। না না, 10 টাকা দেওয়া যাবে না। 100 টাকা। কত? 100 টাকা? 100। 100 টাকা দিয়ে 90 টাকা দিয়ে আমি কি করবো? পাবো না তো, ভালো মানের পাবো না তো। আপনি 90 টাকা দিয়ে হচ্ছে যে মিনি বার্গার গুলা খেতে পারবেন। না না, আমি বার্গার খাবো না। আমি বার্গার খেলে তো এটা স্মৃতি হিসাবে রাখতে পারবো না, আমার পেটে গিয়ে চলে যাবে। টাকাতে আপনি কি খেতে পারেন? I don't know. আমার আচ্ছা হচ্ছে 200 টাকা। না, 200 টাকা না, ভালো মানের নিতে হবে। ভালো মানের, যেটা আমি অনেকদিন রাখতে পারবো। তারপরে হচ্ছে প্লাস 200 টাকা দিয়ে আপনি বই কিনতে পারবেন। কি কিনতে পারবো? বই। আরে বই, বই দিয়ে কি আপনার সাথে কথা বলতে পারবো আমি? আমার থেকে তো কথা বলতে হইলে ইয়ারফোন লাগবে। চুপ। একটা কাজ করি, হ্যাঁ, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে আপনি একটা নতুন আইফোন কিনে ফেললেন, তারপর হচ্ছে যে ওইটার সাথে ইয়ারফোনও থাকবে, চার্জারও থাকবে, সবই থাকবে। আরে আইফোন তো আমার কাছে আছে, আমি আবার নিব কেন? আইফোন ইউজার তো আমি। তাহলে কি ল্যাপটপ কিনে ফেললাম। তো টাকা, টাকা কে দিবে? না না, আমি বলতেছি আমি আপনাকে 1 লাখ টাকা দিই, তারপর হচ্ছে আপনি একটা ল্যাপটপ কিনে ফেলেন, হ্যাঁ। আরে 1 লাখ টাকা লাগবে না তো আমার, আমার 1 লাখ টাকা লাগবে না। আপনার 1 লাখ টাকা আপনার কাছে রাখেন, আমি যেটা বলতেছি সেটাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। ওকে, জীবনে আমি না করছি। হ্যাঁ দেন। কিন্তু এখন আমি কিভাবে বের হবো? এখন তো আর রাত হয়ে, আমার আম্মুকে বললে তারপর হচ্ছে যে
আচ্ছা, তো কখন দিবেন? আমার আম্মুকে বলবো, আজকে আম্মুকে বলবো, তারপর কালকে আপনাকে জানাবো, টাকা হবে। উনি এখনই শিওর না আপনি দিতে পারবেন কিনা পারবেন না। আমার আম্মুকে না বললে আমি কিভাবে, আমার আম্মু ছাড়া তো কোনো কাজ করি না। কি বলবেন আপনার আম্মুকে? আম্মু আমার একটা ফ্রেন্ড, আমি বলবো যে মাইশার কথা, যে মাইশা আমার কাছ থেকে নিতে চাইছে, তো আম্মু আমি দিয়ে দিব মাইশাকে। তারপর আমার আম্মু অবশ্যই বলবে হ্যাঁ। এটা আবার কে মাইশা বানিয়ে দিচ্ছেন? আল্লাহ। কিছু রান্ধি কিছু বাবা তো আনিলে না হয় যাও তো না হাতের ওষুধ তো লাগবো দে কাটা বাসা রান্ধি না আমি তুমি তাই হাতটা খারাপ লাগছে গ্যাসের লাইন কার স্কুলের স্কুলের না দিয়ে না ভাই বোঝা ইন ক্যান্টিন আছে দেখি স্কুলের তোর আর কয়জন আর যে জিম খায় স্কুলের ইলিশ মাছের জিম একদিন মাঝে নাও দেখো স্কুল আছে হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। এখন বলেন আপনি কি করতে পারি? বললাম ওকে দিব নেই। তো কখন পাঠাবেন আপনি? আজকের রাত্রে না হলে কালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাম্বার 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 ছাড়া কোথায় পাঠাবো? নাম্বার তো দেওয়া যাবে না, আমি দিব হচ্ছে যখন দিবেন তখন আমাকে মেসেজ করেন জিনিসটাতে, অথবা কল করেন বিকাশে গিয়ে। ওকে ওকে। ওকে ওকে, দেখি আমি দিতে পারেন কিনা। ওকে আপনার। জানি আপনি একটা হুদাই এমন করতেন। না না, সিরিয়াসলি সিরিয়াসলি আমি হুদাই করিনি এগুলো, এত কষ্ট করতেছি আমি। আধা ঘন্টা কথা বলতেছি আপনার সাথে, আধা ঘন্টা প্লাস হয়েছে, আমি এগুলো করবো? ওই দিন ব্যাটারির কথা বলছিলেন। ওই দিন তো আমার এটা হক ছিল না, এটা হচ্ছে আমার জুলুম ছিল যেটা নিতাম আমি। এটা যদি নিই আমার জুলুম হইতো না, এই জন্য নিই নাই। যে আমার এটা যদি আমার কোনো দিকে কাজে লাগতো তাহলে আমি নিতে পারতাম, বুঝছেন? আর এটা তো মানে হয় না, আমি ব্যাটারি দিচ্ছি আপনাকে, আমি 100 টাকা নিব, এটা কোনো মানে হয়? এখন কিন্তু আমি সিরিয়াসলি নিব, সিরিয়াসলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে আপনার অপেক্ষায় রইলাম, দেখি কখন দিতে পারেন। ওকে। ওকে, তো কখন চলে যাবেন ফোনটা থেকে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ,
হ্যালো, হ্যালো। চলতেছে। হ্যাঁ, কখন যাবেন? চলে যাবেন নাকি থাকবেন? চলে যেতে হবে আমার। আর কতক্ষণ আছেন ফোনটিতে? 11টা বাজলেই তো। 11টা বাজলেই দূর। আর 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনার অপেক্ষায় রইলাম, দেখি দিতে পারেন কিনা। আমি কিন্তু সিরিয়াসলি নিয়ে নিব। আচ্ছা দেখি। উম, প্লিজ ফাইজলামি করবেন না, যদি সত্যি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি যখন ফার্স্ট। আপনাকে না, ফার্স্ট টাইম। হ্যাঁ বলেন। তখন যদি বলতে না আমি মজা করছি, তখন কিন্তু সত্যি আমি অনেক রাগ করবো। না, আমি সিরিয়াস, আমি নিব। ওকে, আর হচ্ছে একটা জিনিস রাখতে হবে, তা আমি বলতে পারবো আপনি দিছেন, মনে মনে হলে বলতে পারবো। আমি বুঝলাম না, এটা আপনি বলে কি করবেন? হুম হুম, বুঝছেন আমার কথা? দেখি আপনি দিতে পারেন কিনা। দিতে তো অবশ্যই পারবো। হ্যাঁ, দেখি দেখি দিতে পারেন কিনা। হ্যাঁ দিতে পারবেন, ঠিক আছে। দেখি, আমি জানি আপনাকে অনেক টাকা। হ্যাঁ অনেক টাকা, এখন যদি আমি বলি সঙ্গে সঙ্গে দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারবো। তাহলে আমি নাম্বার দিয়ে দিই। হ্যাঁ দেন, এখন লিখে দেন। এখন দিতে পারবেন সিরিয়াসলি? আপনি নাম্বার লিখে দেন। আমি নাম্বার দিব না তো, আমি এজেন্ট নাম্বার দিব দোকান থেকে। হ্যাঁ, দিয়ে দেন। এখন দিতে হবে তাহলে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আমি দাঁড়ানো অবস্থায় দিতে হবে, তো বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না দোকানে। আমি আম্মুকে হ্যাঁ, আম্মুকে তাহলে আম্মুর কাছ থেকে নেন, টাকা নেন। আমি তাহলে দোকানে যাচ্ছি। আম্মুকে আজ না করে আমি আম্মুর কাছ থেকে 500 টাকা বা 1000 টাকা সরাই ফেলবো, তারপর আমার আম্মু দেখলে আমাকে কি করবে বল? কি করবে তারপর? না না না, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বাহিরে গিয়ে দিতে হবে। কারণ হুম, হচ্ছে যে আমি তো টাকা সবসময় মানে টাকা হাতে আছে, বাট হচ্ছে যে আমার টাকা বাহিরে গিয়ে দিতে হবে। আম্মুর থেকে যদি না দিই, কারণ হচ্ছে যে নিজের নাম্বার তো কখনোই দিব না, বাহিরে যেয়ে তারপর টাকা দিবো। কেন? হ্যাঁ আমি তো বলতেছি না, আপনার নাম্বার দেন আমাকে। তাহলে বাহিরে যেয়ে দিতে হবে। তো বাইরে গিয়ে যাবেন, বাইরে যাবেন, কি করবেন এখন? এখন যাবো বাহিরে। তা যাইতে পারবেন না আমার জন্য? জি না, আচ্ছা ঠিক আছে। ঠান্ডা। আমি ঠান্ডার মধ্যে বাইরেতে পারবো, আপনি বাইরেতে পারবেন না? কোনো কথা হইলো? আমার বাসা হচ্ছে কয়তালাতে? আমি বের হইতে 4 তালাতে। পারবো না। তো এখন যদি দিতে চান তাহলে কি করতে হবে? এখন দেওয়া পসিবল না। তো তো আবার বলছিলেন আপনি, আমি এখন দিব। বাট এখন
এখন তো নিজের নাম্বার দেওয়া যাবে না। আমি কি আপনার নাম্বার, আপনার নিজের নাম্বার চাইতেছি আমি? আর আমার নাম্বার তো আপনাকে দিচ্ছি না আমি, তাই না? এত রাতে বাহিরে কেন কিছু বলবে? আপনি হচ্ছে বলবেন হচ্ছে আমি চিপসের জন্য যাব বা কিছু আনতে যাব, কি বলবে? এত রাতে বাসা থেকে বের হতে দিবে? দিবে না কেন? আপনি বলবেন, এরকম করে বলবেন। এখন যদি আচ্ছা, আপনার একটা কথা ফ্রেন্ড, রিপিট হচ্ছে কেন? জানি না, এখন ঠিক আছে? হ্যালো? এখন না, না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়ান।